আজ আপনাদের একটি গাছ দেখাবো, যেই গাছটি আমাদের গ্রাম অঞ্চলে এবং সারা বাংলাদেশেই প্রায় জায়গাতেই পাওয়া যায়। যেই গাছটি নিয়ে আমার ছোট্ট কিছু বৈজ্ঞানিক কথা এবং ধর্মীয় কিছু উপমা। চলুন দেখে নেই সেই গাছটি। সেই গাছটির নাম হলো লজ্জাপতি। বাকি কথা পরে হবে। এই যে দেখুন সেই লজ্জাপতি গাছ। এই যে গাছের ফুলগুলো দেখছেন, এটা হলো লজ্জাপতি গাছের ফুল। এই যে ভালোভাবে দেখুন, এখানে জংলা আরও অনেক গাছ রয়েছে। এই দেখুন, এটা ছোঁয়া দেওয়ার সাথে সাথে মারা যাবে। এই যে এটা ছোঁয়া দেওয়ার সাথে সাথে মারা যাবে। এই যে সকলগুলোই দেখুন। ওকে, দেখলেন তো লজ্জাপতি গাছের কি লজ্জা। আমরা লজ্জাপতি গাছ গ্রাম অঞ্চলের ভাষায় এই জন্যেই বলি, গাছটাকে টাচ করার সাথে সাথে গাছটির পাতা লুকিয়ে যায়। তো বৈজ্ঞানিক মতে এটাই গবেষণা করে বলেছে, গাছের ভিতরের যেই নির্যাস চলাচলের রাস্তাগুলো, ওইগুলা অতি সহজ রাস্তা, যা পাতায় টাচ করার সাথে সাথে পানিগুনা সরে গিয়ে পাতাগুলো লুকিয়ে যায়। বিষয় সেটা না, ওটা বৈজ্ঞানিক হিসাব। আমার কথা হলো যে একটা গাছ যেইভাবে ছোঁয়া দেওয়ার সাথে সাথে তিনি লজ্জায় লুকিয়ে যায়, প্রত্যেকটা মানুষের এইরকম থাকা উচিত হলো চক্ষু লজ্জা, যা আপনাকে মান খোয়ানো কথা এবং আপনার মানহানি কথা কওয়ার বা মানহানি কথা শোনার আগেই আপনার লজ্জা পাওয়া উচিত। আমরা বাঙালি জাতি এমনই মানুষ, আমরা আমাদের ভিতরে লাজ লজ্জা শরম কিছুই নেই। আমাদের যদি আঘাত করা হয়, তাও স্বার্থের লোভে বা অর্থর লোভে সেখানে আমরা বারবার চলে যাই। এটাই হলো আমাদের ব্যর্থতা। আপনি যদি বুঝে থাকেন আর আমি যদি কিছু বুঝাতে পারি, আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।